হ্যাঁ। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। দর্শক, আজকে আপনাদের একটি ব্যতিক্রম ধর্মী মাছ ধরা দেখাবো এবং মাছ ধরার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো যে আমাদের এই গ্রামে যখন বর্ষা হয় এবং বর্ষার শেষে যখন পানি শুকিয়ে যায়, তখন এরকম ছোট ছোট পুকুর থাকে এবং সেই পুকুরগুলোতে যত বিলের যত পানি আছে এবং সব পানি যখন শুকিয়ে যায়, যখন এই ছোট ছোট পুকুরগুলোতে পানি থাকে এবং এখানে বিলের যত মাছ আছে সবগুলো মাছ এসে এই ধরনের ছোট ছোট পুকুরগুলোতে এসে সেই মাছগুলো অবস্থান করে। এবং যখন আরেকটা বর্ষা আসবে এবং বর্ষা আসার আগ মুহূর্তে এইসব পুকুর থেকে মাছ ধরা হয়। তো এইসব পুকুর থেকে সাধারণত যারা জমির মালিক বা যারা পুকুরের মালিক, তারা নিজেরাও মাছ ধরে এবং যারা জেলে আছে তাদেরকে দিয়েও মাছ ধরে এবং সেখানে ভাগ করা হয় এবং 2 ভাগ জেলেরা নিয়ে যায় এবং 1 ভাগ দেওয়া হয় যে জমির মালিক বা পুকুরের মালিক, তাকে 1 ভাগ মাছ দেওয়া হয়। এভাবে এখানকার মাছ ধরা দেখানো হয়। দর্শক, সাধারণত এইসব জায়গায় দেশি মাছগুলোই বেশি পাওয়া যায়, যেমন বড় বড় শোল, তারপরে টাকি, বড় বড় গজার, এই মাছগুলো এই সব জায়গায় বেশি পাওয়া যায়। আপনারা দেখছেন যে এখানে পুকুরে মাছ ধরা হচ্ছে এবং জেলেরা সাধারণত কচুরি, যেখানে পুকুর ভর্তি কচুরি থাকে, এই কচুরিগুলোকে পরিষ্কার করে তারপরেই কিন্তু এখানে মাছ ধরে এবং অর্ধেক অর্ধেক করে পুকুরে অর্ধেক অর্ধেক করে মাছ ধরা হয়। দর্শক, দেখতে পাচ্ছেন মাছ কি পরিমাণ লাফাচ্ছে। সবগুলোই কিন্তু দেশি মাছ। এখানে যত মাছ দেখা যাচ্ছে সবই দেশি মাছ এবং বিশেষ করে বড় বড় গজার মাছই এখানে বেশি পড়ে এবং অন্যান্য মাছও থাকে, কিন্তু এবার অন্যান্য মাছের পরিমাণ কম এখানে। এবার দেখা যাচ্ছে যে গজার আর শোলটাকে, যেটাকে আমরা বলি শোল মাছ যেটা বলি, সেই মাছটাই বেশি। আপনারা দেখছেন মাছের লাফালাফি দেখছেন। দেখুন দর্শক, কি পরিমাণ মাছ এইসব জায়গায়। আরেকটি কথা আপনাদের সামনে বলতে হয় যে এইসব জায়গায় কিন্তু বর্ষাকালে যখন চারিদিকে পানি হয়ে যায়, একেবারে পানিতে থই থই করে, তখন কিন্তু এইসব জায়গায় পুঁটি, ট্যাংরা, এই মাছগুলো কিন্তু অহরহ থাকে। এমন অবস্থা হয় যে এখানে মানে মাছ, পুঁটি মাছ অনেকে খেতেই চায় না, এমন অবস্থা হয়ে যায়। এত পরিমাণে পুঁটি মাছ, তারপরে ছোট ছোট যে দেশি মাছগুলো আছে সেগুলোর বলা যায় যে অভয়ারণ্য এইসব জায়গায়। দর্শক, আমি আপনাদের সামনে যে ভিডিওটি করছি এটি হলো যে ফরিদপুরের নগরকান্দায় যে রগনকান্দা যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের পাশে এরকম ছোট ছোট জলাধার আছে। সেই জলাধার থেকে আমি আপনাদের মাছগুলো ধরা দেখাচ্ছি এবং এই মাছগুলো কিন্তু অনেক বড়। যে গজার মাছগুলো দেখছেন, এক একটা গজার মাছ কিন্তু 2 কেজি, 2 কেজির উপরে হবে এক একটা গজার মাছ। এখনকার তুলনায় এই গজার মাছগুলো অনেক বড়, কিন্তু আজ থেকে যদি 20-30 বছর বা 40 বছর আগে যদি ফিরে যাই, তাহলে সেখানে আমরা যখন আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এত বড় বড় গজার মাছ ছিল যে একজন মানুষ কিন্তু নিয়ে আসতে পারতো না, 2জন মানুষ প্রয়োজন ছিল এক একটা গজার মাছ আনার জন্য। এত বিশাল বিশাল গজার মাছ হয়ে থাকতো। এখন তুলনামূলক মাছের পরিমাণ অনেক কম। পাশাপাশি কিন্তু এইসব জায়গায় কিন্তু যে শিঙ্গি মাছ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে শিঙ্গি, বড় বড় সাইজের শিঙ্গি, এগুলো সব দেশি শিঙ্গি। এটা কিন্তু কোনো চাষের শিঙ্গি না, এগুলো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু দেশি শিঙ্গি এবং এগুলো সাইজ দেখেন, মাশাআল্লাহ, অনেক বড় বড় সাইজ এই মাছগুলোর। যেটা বলতেছিলাম যে আগে বিশেষ করে আমি আমার আব্বুর কাছ থেকে শুনেছি যে আব্বুরা যখন করতো, তখন আমাদের এখানে বলে যে যে দিয়ে যেটা মাছ ধরা হয়, মাছ আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের এখানে ট্যাঠা বলে, ট্যাঠা দিয়ে যখন বর্ষা হয়, বর্ষার সময় লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু এই বড় বড় গজা, শোল, এগুলো কিন্তু আগেও ধরা হতো, এখনো ধরা হয়। তবে আগে যখন বর্ষা হতো তখন কিন্তু যখন লাইটের আলো পড়তো, তখন এই মাছগুলো কিন্তু মাথা মাথা ভাসিয়ে দিত পানির উপরে। তখন এই আলোতে, তখন এই যে ট্যাঠা দিয়ে, আপনারা হয়তো অনেকে ট্যাঠা চিনেন, অনেকে চিনেন না। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই ট্যাঠা যেটা সেটা চিনেন, যে একটা বাঁশের মাথায় বা কোনো একটা জিনিসের উপরে ট্যাঠা থাকে এবং যে ছোটো ছোটো লোহার যে চোক্কা চোক্কা যে জিনিস, ওইগুলো থাকে এবং ওইগুলো যখন মারা হয় তখন কিন্তু এই মাছের গায়ে বেঁধে যায় এবং সেখান থেকে
সেই মাছগুলো সেভাবে ধরা হয়। আপনার দর্শকের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে এবং এখানে এটা হলো যে খুলনা টু ঢাকা এবং আরেকটা যায় হলো বেনাপোল টু ঢাকা, দুইটা ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। পাশাপাশি এখানে চারপাশে আপনারা দেখতে পাবেন যে পাটের চাষ করা হয় এবং পেঁয়াজের চাষ করা হয়। এই দুটোই সাধারণত মূল ফসল এই জায়গার। এই দুইটা ফসলই এখানকার প্রধান, আমাদের এই এলাকার যারা কৃষক আছে কৃষকের মূল জীবিকা শক্তি বা জীবিকার উৎস যেটা, সেটাই হলো এখানকার পেঁয়াজ এবং পাট। মোটামুটি বর্ষার সিজনে তো কোনো ফসল হয় না, তবে দুইটা ফসলই হয় যখন শুষ্ক আবহাওয়া থাকে, যখন আবহাওয়াটা শুষ্ক থাকে তখন পেঁয়াজের চাষ করা হয় এই জায়গায়, এবং যখন বর্ষার আগ মুহূর্তে পেঁয়াজ শেষ হওয়ার পর এখানে পাটের চাষ করা হয়। এই দুটো ফসল এখানকার প্রধান ফসল এবং ফরিদপুরে অর্থকরী ফসল, এই দুটাই বলা যায় যে ম্যাক্সিমাম জায়গায় পেঁয়াজ এবং পাটের চাষ করা হয়। এবং প্রচুর পরিমাণে শিঙ্গি মাছ দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট বড় বড় শিঙ্গি মাছ। বিশেষ করে কিছু শিঙ্গি মাছ আমি বলছি যে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, এবং তারা পরবর্তীতে সেই মাছগুলোকে ছেড়ে দিয়েছে। দর্শক, আমরা যে পুকুরটা দেখছেন, আপনার মাছগুলো দেখছেন, পুকুরটা দেখছেন, পুকুরটাকে কিন্তু 3 ভাগ করা হয়েছে। প্রথমেই মাত্র এক ভাগ মানে এক অংশ থেকে মাছ ধরা হয়েছে, এবং পরবর্তীতে আরেকটা অংশ থেকেও তারা মাছ ধরবে, এবং মাছ ধরার পরবর্তীতে কিভাবে ভাগ করা হয় জেলেদের মধ্যে এবং যে জমির মালিক তাদের মধ্যে ভাগ করা হয়, সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে পারবেন। দর্শক, এই যে জুড়িগুলো দেখছেন, এই জুড়িগুলো কিন্তু আমাদের এলাকায় ধামা বলা হয় এগুলোকে, এবং এইগুলোর মধ্যেই কিন্তু প্রত্যেকটার মধ্যে মাছ ভর্তি হয়ে গেছে। প্রচুর পরিমাণে মাছ আসে এখানে, মাছ আসবেই না বা কেন, পুরো এরিয়া জুড়ে, পুরো এরিয়া আপনারা যে যতটুকু দেখছেন আশপাশে যা দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ জায়গায় কিন্তু পানিতে থই থই করে বর্ষার সময় এটা পুরোটা পানি হয়ে যায়। এবং এখানে যে পরিমাণ মাছ হয়, এই মাছগুলো তারপরে কোথাও যেতে পারে না যখন পানি শুকিয়ে যায়। এই যে ছোট ছোট পুকুর দেখছেন, এই পুকুরগুলো কিন্তু সামনে পিছনে আর অনেকগুলো পুকুর আছে, এই পুকুরগুলোতে কিন্তু মাছ এসে সব আস্তানাগারে, এবং এইখানেই পরবর্তীতে যখন সময় হয়ে যায়, এবং এই সময়টাই বিশেষ করে এই মে মাস বা এপ্রিলের এই সময়টাই কিন্তু এই জায়গা থেকে মাছ ধরা হয়। কারণ হলো যে এর আগে তো পানি থাকে, পানি যখন শুকিয়ে যায় তখন আরো পানি কমার জন্য ওয়েট করে, এবং পানি যখন কমে যায় তখন এখান থেকে মাছ ধরা হয়। পরশুদিন কে জায়গাতে মাছ নিয়ে বেছেন এই যে মোরে এই জায়গায় ওই কটাই যে কটা নিয়েছিলেন সন্ধ্যার সময় করে দর্শক, আপনারা দেখছেন যে এর আগে কিন্তু যে মাঝখানে যে অংশটা, সেই অংশটাই কিন্তু মাছ ধরা হয়েছে। এখানে কিন্তু পুরোটাই কচুরি ছিল, যে এইভাবে কিন্তু জেলেরা কিন্তু এভাবে পুরো জাল দিয়ে পুরোটা পাট পাট করে ঘেরাও করে তারপরে কিন্তু মাছ ধরে। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে মাছ কিন্তু লাফাচ্ছে, এই যে এইভাবে জাল কিন্তু ওই যে পুরোটাকে বিছানো থাকে, এরপরে কিন্তু আস্তে আস্তে জাল গুটায় না, তারপরে কিন্তু মাছ ধরা হয়। এটা অনুসারে ছোট পুকুর, এই পুকুরে 3 ভাগ করা হয়েছে। প্রথমত যে ভাগ দেখলেন সেই ভাগে মাছ বেশি বেশি পাইছে, এবং এইটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু মাছ তুলনামূলক কম লাফাচ্ছে। আপনারা এর আগে যেটা দেখছেন সেটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ লাফালাফি করতেছিল। এই যে ম্যাক্সিমামে কিন্তু গজার মাছ এবং শোল মাছ লাফাচ্ছে এগুলো এই জায়গায়। আর জাল কিভাবে টানতেছে আপনারা দেখতেছেন। আগে কিন্তু জালগুলো সেট আপ করা থাকে, আমি আগে বলছি। আর এইসব পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কচুরি, যেহেতু বর্ষাকালে পুরোটাই পানি থাকে এবং কচুরিতে পুরোটাই থাকে, এবং কচুরি পরিষ্কার করার পরে কিন্তু এইসব জায়গায় মাছ ধরতে হয়। এরপর অনেক মাছ থেকে যায়, যেসব মাছগুলো কাদার মধ্যে থাকে, সেই মাছগুলো কিন্তু এইসব জায়গায় কিন্তু নিচে থেকে যায়। সব মাছ তো আর ধরা সম্ভব হয় না, তবে 90% মাছই কিন্তু ধরা হয়ে যায়। এইভাবে যে মাছ ধরেন জেলেরা যেভাবে মাছ ধরতেছেন, এইভাবে কিন্তু 90% মাছই কিন্তু ধরা হয়ে যায়। 2-1টা মাছ অথবা যেগুলো একেবারে কাদার ভিতরে থাকে সেই মাছগুলোই থেকে যায় পুকুরের মধ্যে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই জালও টানা কমপ্লিট হয়ে গেছে। এই জালও তারা গুছাই নিয়ে আসছেন, এবং এখানেও
বেশ কিছু বড় বড় গজার মাছ এবং কিছু শোলটাকি মাছ যেগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু দেখুন। এইটা বড় যেটা দেখছেন এগুলো কিন্তু সব গজার মাছ। আপনারা অনেকে হয়তো চিনবেন না যে গজার মাছ কি, টাকি মাছ কি, শোল মাছ কি। আসলে তিনটা কিন্তু তিন ধরনের মাছ, বুঝতে পারছেন? তিন ধরনের মাছ। আপনার যেটা শোল মাছ দেখবেন সেটা একেবারে সিম্পল। এটা হলো যে ছোট 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 থাকবে। আর যেটা হলো যে গজার মাছ সেটা কিন্তু ছোপ ছোপ থাকবে। আপনারা একটু খেয়াল করে যদি ভিডিওতে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে যেটা গজার মাছ সেটা কিন্তু ছোট ছোট ছোপ 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 থাকবে শরীরের মধ্যে, ওই যে দেখা যাচ্ছে যেটা, এটা কিন্তু গজার মাছ। আর যেটা শোল মাছ, আমি একটা শোল মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা কিন্তু এরকম থাকবে না। সেটা হলো শোল মাছ। আর টাকি মাছ যেটা, সেটা তো আপনারা তো চিনেনই। শোল মাছই কিন্তু ছোট অবস্থা সেটা কিন্তু টাকি মাছের মতো দেখতে, এবং একটু মাঝারি সাইজ হলে সেটা আমরা শোলটাকে বলি। এখানে কিন্তু এই যে যে বিলটা দেখছেন এখানে কিন্তু বেশ কিছু পলি মাছ, যে ফলি মাছ যেটাকে আমরা বলি সেই মাছ, এবং বেশ বড় বড় কিছু শিঙ্গি মাছ উঠছে এই টানে, ময়লা কম জেলেদের এই টানে। আপনাদের এলাকায় এই মাছগুলোর দাম কেমন আর একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওর নিচে, যে এই মাছগুলো কেমন দামে বিক্রি হবে। আমি এরপরে আপনাদেরকে সবগুলো মাছ একসাথে করে দেখানোর চেষ্টা করব। বেশ ভালো মাছ আমাদের এলাকায়, বেশ মাছের বেশ দাম, বিশেষ করে দেশি মাছ তো, এগুলো মাছগুলোর অনেক দাম আমাদের এলাকায়ও। যেহেতু শোল মাছ, টাকি মাছ 2 কেজি বা 2.5 কেজির যে মাছগুলো, এর এক একটা মাছ 2,000 টাকা করে বিক্রি হয়, 1500 থেকে 2,000 টাকা। তবে সবচেয়ে বেশি দাম হলো যে শোল মাছগুলোর সবচেয়ে বেশি দাম, কারণ এই মাছগুলোর চাহিদা, প্রচুর পরিমাণে চাহিদা। মনে করেন একটা 2 কেজি ওজনের যদি শোল মাছ হয়, সেই মাছটার দাম কমপক্ষে 1500 থেকে 2,000 টাকার মধ্যে বিক্রি হবে। আর গজার মাছগুলোর দাম তুলনামূলক এই যে একটু একটা কম। কচ্ছপের বাচ্চা আছে, অনেকে আবার গজার মাছ খেতে চায় না, সেই জন্য হয়তো দাম একটু কম। জালের নিচে তারপর একটি কচ্ছপের বাচ্চা উঠছিল ইসের মধ্যে, তারপরে আমি বললাম যে ছেড়ে দেওয়ার জন্য তারা পরবর্তীতে সেটা ছেড়ে দিয়েছে, এবং বাচ্চাটা নিচে জালের নিচে ছিল, এখন সেখান থেকে পরে ছেড়ে দিয়েছে। ছোট একটি কচ্ছপের বাচ্চা ছিল। এখানে যতগুলো মাছ দেখছেন এগুলো সব মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেকগুলো পুকুর ছিল, পুকুরে ধরা কমপ্লিট হয়ে গেছে, এবং পাশে আরেকটু আছে, আরেক অংশ আছে, সেটাও তারা কচুরি পরিষ্কার করার পরে সেটা তারা ধরবে। এবং এখন যা দেখছেন, এখন কিন্তু এই মাছগুলো যা ধরা হয়েছে এগুলো সব কিন্তু এখন কিন্তু ভাগ করা হবে। দর্শক, মজার একটি বিষয় হলো, যেখানে যে ভাগ করা হবে সেটা একটু মজার জিনিস, সেটা হলো যে 3 ভাগ করা হয়। 3 ভাগ বলতে এখানে জেলেরা যারা মাছ ধরে তারা হলো 2 ভাগ নেবেন, এবং জমির মালিক বা পুকুরের মালিক যিনি, পুকুর যার, সে 1 ভাগ মাছ নেবেন। এইভাবেই কিন্তু এখানকার মাছগুলো ধরা হয়। আশপাশে আপনারা দেখছেন যে পরিবেশ, আমি বারবারই বলছিলাম যে এই জায়গায় কিন্তু সবগুলো জায়গায় কিন্তু পানি হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি হয়ে যায়, এবং বর্ষার সময় কিন্তু একেবারে পুরো পানিতে থই থই করে আশপাশ। এই জায়গায় দেখছেন যে পাশে যে পুকুরগুলো দেখছেন, এই পুকুরগুলো কিন্তু হিউজ পরিমাণ মাছ। দর্শক, এখন মাছ ভাগ করা দেখছেন, এখন কিন্তু 3 জায়গায় মাছগুলোকে ভাগ করা হবে। কোনে কোনে বড় বড় মাছ, ছোট মাছ যা আছে সবগুলোই কিন্তু ভাগ করা হবে। এটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে প্রত্যেকটা মাছকে তারা, বড় মাছগুলোকে আগে আলাদা করবেন, এবং তারপরে মাঝারি সাইজ, তারপরে ছোট মাছগুলোকে ভাগ করবেন। দর্শক, এই জায়গায় এই সব পুকুরে যে তেলাপিয়া মাছ বা এমনি যে পোনা মাছগুলো হয়, সেই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা এবং অনেক বেশি স্বাদ। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। বিশেষ করে যে তেলাপিয়া মাছ যেটা হয় এই সব বিলের মধ্যে, এই মাছগুলো সবচেয়ে বেশি মজা পুকুরের। এবং এই সব জায়গায় যে তেলাপিয়া মাছগুলো, এগুলো কিন্তু ভুনা করে খেতে সবচেয়ে বেশি মজা। আপনারা যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন দেখতে পাচ্ছেন মাছ ভাগ করা হচ্ছে, 3 ভাগে ভাগ করা হচ্ছে, এবং 3 ভাগের 1 ভাগ কিন্তু যে পুকুরের মালিক সে নিয়ে যাবে। আপনাদের ভাগ করাটা আমি দেখাচ্ছি। মাছ ভাগ করা হচ্ছে, এখানে কিন্তু মাপ ঝোপ বা দাঁড়িপাল্লার কোনো বিষয় থাকে না, এগুলো আন্দাজ করে ভাগ করা হয়। যে মানে যে জমির বা পুকুরের মালিক সে তো আর ওইভাবে মাছ ধরে না, এবং এখানে জেলে দিয়ে মাছ ধরেন, এবং জেলেরা কষ্ট করেন, তারা একটু বেশি নেওয়ার চেষ্টা করেন। তাদের জাল, তাদের পরিশ্রম, 2-3 দিন সময় লাগে কচুরি পরিষ্কার করা, এবং তারা 2 ভাগ নেন, এবং যে থাকেন
পুকুরের মালিক বা আমাদের এলাকায় যারা গৃহস্থ বলি, গৃহস্থ যে থাকেন সে তাকে বড়টাই দেওয়া হয় এবং সে বড়টা বা যে মাছ যেটার মধ্যে বড় বড় মাছ থাকে সেটাই তিনি নেন এবং তার ইচ্ছা মতো যেটা তার পছন্দ হয় সেটাই সে নেন। দর্শকে যে মাছ ভাগ করা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাছগুলোকে ভাগ করা হবে এবং ভাগ করার পর বিকেলবেলা আমি যেহেতু ভিডিওটা করছিলাম এবং বিকেলবেলায় কিন্তু মাছগুলো বিক্রি হয়ে যাবে। দর্শক আমি বারবার বলছি আপনারা একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এই এতগুলো মাছের দাম কেমন হবে, এখানে যতগুলো মাছ দিচ্ছেন সবগুলো মাছের দাম কেমন হতে পারে আপনাদের এলাকায়। আমাদের এলাকায় তো যতগুলো মাছ দেখতে পাচ্ছেন এই সবগুলো মাছের দাম না হলেও তো মনে করেন 20-25 হাজার টাকা তো হবে, 20-25 হাজার টাকার বেশি হবে এই মাছগুলো। অনেক মাছ তো এখানে, এই সবগুলো মাছের আমাদের এলাকায় দেশি মাছের প্রচুর দাম। যদিও আমাদের দেশি মাছের ভান্ডার বলতে পারেন আমাদের এলাকায়, কিন্তু তারপরও দেশি মাছের অনেক দাম। এখানে সাধারণত যারা আছেন সবাই দেশি মাছটাই পছন্দ করেন, চাষের মাছের চেয়ে দেশি মাছটা সবাই খেতে পছন্দ করেন এবং প্রত্যেক বাড়িতে আপনি সবার বাড়িতেই কম বেশি দেশি মাছ সব সময় পাবেন। বর্ষার সময় তো দেশি মাছ ছাড়া আমাদের এখানে চলেই না, এখানে দেশি মাছ অহরহ। এবং যেহেতু আমাদের পানি এলাকা, বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি হয় এবং পানির জন্য এখানে দেশি মাছের ভান্ডার বলতে পারেন এবং দেশি মাছের প্রাচুর্য বলতে পারেন আমাদের এলাকায়। তো দর্শক দেখতে পাচ্ছেন মাছ ভাগ করছে, যারা মাছ ধরেছিল এবং মাছ ভাগ করেছে এবং পাশেই দাঁড়িয়ে আছেন গৃহস্থ এবং গৃহস্থ সেই মাছগুলো নিয়ে যাবে। এখানে শিঙ্গি বড় শিঙ্গি, ছোট শিঙ্গি যা আছে সবগুলোই ভাগ করে দেওয়া হবে এবং সমানভাবে ভাগ করা হবে। সমান বলতে ওই যে আন্দাজের উপর ভাগ করা হবে আর কি, আন্দাজে ভাগ করা হবে, মোটামুটি একটা সমান রাখার চেষ্টা করা এবং পরে গৃহস্থকে অপশন দেওয়া হয় এবং গৃহস্থ তার খুশি মতো যতটুকু তার পছন্দ হয় ততটুকু মাছ নিয়ে যায় এবং সে তার পছন্দ মতো নিয়ে যায়। দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও। আপনাদের মাঝে আমি একটি মাছ ধরার মাছ ভাগ করা গ্রামের ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা দেখলেন সবাই। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং আপনাদের এলাকায় এরকম মাছ ধরা হয় কিনা কমেন্টে জানাবেন এবং এরকম মাছের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।